আল্লাহ রাব্বুল আলামিন এই ওজিফার মধ্যে অনেক বড় নিয়ামত রেখেছেন। প্রতিদিন ফজরের নামাজের পর ৪১ বার পড়বেন। আপনার সব কাজ সময়ের আগে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদের মাধ্যমে সমাধান হয়ে যাবে। পাকিস্তানের একজন মুফতি, অনেক বড় মুফতি জারওয়ালি রহমতুল্লাহ আলাই, যিনি কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন, তিনি তার এক বয়ানে বলেন, আমি একটি মিথ্যা মামলায় ২ বছর যাবত কোর্ট কাচারি আদালতে চক্কর কাটতে লাগলাম, অথচ আমি মানুষকে বিভিন্ন সমস্যায় এই ওজিফাটা দিয়ে থাকি। আল্লাহর হুকুম, আমি সেই ওজিফার কথা আমার নিজের ব্যাপারে ভুলে গেছি। একদিন আমার এক শাগরেদ আমাকে বললেন, হুজুর, আপনি সকলকে ওজিফা দিয়ে থাকেন বিভিন্ন সমস্যায়, তারা সেই ওজিফা পালন করে সমাধান পান, তো আপনি নিজে কেন সেই ওজিফা পালন করে দেখছেন না? তখন আমার হোঁশ ফিরে আসলো। আমি কি করলাম, পরের দিন আমার আদালতের সময়ের ছিল, আদালতে উপস্থিতির, তো আমি সেই হিসাবে সেদিন ফজরের নামাজের পর ৪১ বার সূরা তাগাবুন পড়লাম এবং ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতেও একবার সূরা তাগাবুন পড়লাম। আর সেদিন যখন আমি আদালতে গেলাম, জজ সাহেব আমার দিকে খুবই মহব্বতের নজরে তাকালেন, আমার ২ বছরের জন্য ক্ষমা চাইলেন এবং আমার পক্ষে রায় দিলেন। আল্লামা জারওয়ালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনারাও দুনিয়া এবং দ্বীনের সকল সমস্যার জন্য এই ওজিফাটি পড়ুন। প্রতিদিন ৪১ বার যদি পড়তে পারেন, ওজিফা হিসেবে পড়তে পারেন, পালন করতে পারেন, তাহলে আপনার প্রতিদিনের সকল কাজ আল্লাহ তাআলা ধারণাতীতভাবে সহজ করে দিবেন। রবিউল আউয়াল মাসে বৃহস্পতিবার দিনে বা রাতে এই দুরূদ শরীফ ১১ বার পড়ুন। গুনাহ মাফ হবে, মনের মতো ঘর হবে, রিজিকে বরকত হবে, দোয়া কবুল হবে, সমস্যা সমাধান হবে, মনের আশা পূরণ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে। রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। হিজরি সনের ৩য় মাস হলো রবিউল আউয়াল মাস। অন্যান্য মাসের তুলনায় এ মাসের গুরুত্ব অনেক বেশি, কারণ এই মাসটিতে রহমতুল্লিল আলামিন, দো জাহানের সরদার, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, যার আদর্শের মধ্যে রয়েছে মানব জাতির কল্যাণ এবং সফলতা, সে মহান নবী এই দুনিয়ার জমিনে তশরিফ আনেন। আজকের আমলটি হীরা মণি মুক্তার চেয়েও দামি, দুরূদ শরীফ এবং ইসমে আজমের আমল। দুরূদ শরীফটি এতটাই দামি যা পাঠ করার কারণে একজন সাধারণ সাহাবীকে প্রিয় নবীজি সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রাধান্য দান করেছেন। এর সাথে আরো একটি দামি দুরূদ শরীফ আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকের এই আমলটি শিকার ব্যাপারে 0% অবহেলা করা বোকামি হবে। ইবনে কাইয়িম মাদারিকুস সালেক নামক কিতাবের মধ্যে লিখেন, ইমাম কস্তুলানী রহমতুল্লাহ আলাইহি মাওয়াহিবে লুদুনিয়া এবং জুরকানি রহমতুল্লাহ আলাইহি জুরকানি আলাল মাওয়াহিবে বয়ান করেছেন, মানুষ যদি স্থায়ী সুখ শান্তি চায় তাহলে তাকে তার পিপাসার্ত রূহের খোরাক দিতে হবে। আর রূহের খোরাক হলো কুতুল কুলুব ওয়া কুররাতুল উয়ুন ওয়া আযাউল আরওয়াহ। তারা বলেন, রূহ হলো দৌলত চায় না, খাদ্য চায় না, পানীয় চায় না, রূহ ইজ্জত চায় না, সম্মান চায় না, রূহ একমাত্র একটি জিনিস চায়, রূহের একমাত্র খাদ্য হলো, খোরাক হলো ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রত্যেক রূহ আলমে আরওয়াহতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছিলেন, প্রিয় নবীজির দিদার করেছিল। সেই দিদারের পর আজ পর্যন্ত আপনার আমার প্রত্যেকের রূহ সে মুস্তাফার দিদারের জন্য ছটফট করে আসছে। সেজন্য রূহের আসল খোরাক হলো ইশকে মুস্তাফা, দিদারে মুস্তাফা। তাই রূহকে শান্তি দিতে হলে দরুদ সালাম বৃদ্ধি করে দিতে হবে, নবীর প্রতি বেতাহাশা ইশক ভালোবাসা বৃদ্ধি করে দিতে হবে। রূহকে ইশকে মুস্তাফা দিয়ে দিন, একে মাহবুবের প্রতি মহব্বতের চিহ্ন দেখিয়ে দিন। আর যার রূহ ইশকে মুস্তাফা পেল, সে আর কোনো কিছুর পরোয়া করে না, সে নবীর সুন্নত পালন করে নির্দ্বিধায়, কারণ এখন তার রূহ নবীর ইশকে মহব্বতে শান্ত হয়ে গেছে, তার দুনিয়ার আর কোনো লোভ লালসা বাকি থাকে না। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ উৎফুল্ল দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করলেন। আল্লাহর নবী দোয়া করে বলেন, হে আল্লাহ, আয়েশাকে মাফ করে দাও, তার অতীতের গুনাহ মাফ করে দাও, তার আগামীর গুনাহ মাফ করে দাও, তার গোপন গুনাহ মাফ করে দাও, তার প্রকাশ্য গুনাহ মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসলেন। তিনি এত হাসলেন যে হাসতে হাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মাথা রাখলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করলেন, আমার এই দোয়া কি তোমাকে আনন্দিত করেছে? আয়েশা বললেন, কি করে এমন দোয়া কাউকে সন্তুষ্ট করতে পারে না, আনন্দিত করতে পারে না। আমাদের প্রিয় নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আল্লাহর কসম, আমি আমার উম্মতের জন্য আমার প্রতিটি নামাজে এই একই দোয়া করি, যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার প্রিয়তমা স্ত্রীর জন্য করেছেন, সে একই দোয়া প্রতি নামাজে তিনি তার উম্মতের জন্য করেছেন, আপনার জন্য, আমার জন্য করেছেন। তিনি আমাদের প্রিয় রাসূল, দয়াল নবী, যার দোয়া আল্লাহ কবুল করেন। এখন সেই নবীর জন্য কি আমরা সারাদিন একবারও দরুদ পড়ি না? আমরা দরুদ পড়ব, কারণ দরুদ শরীফ পড়া, নবীকে সালাম দেয়া, এটা আল্লাহর হুকুম। নবীজির উপর দরুদ পড়ার সাথে সাথে আল্লাহর জিকির আদায় হয়ে যায়। যেমন আল্লাহুম্মা বলতে আল্লাহকে ডাকা হয়, দরুদ পড়ার সাথে সাথে আমাদের দরুদ নবীজির রওজা পাকে পৌঁছে দেওয়া হয় এবং নবীজি তার জবাব দেন। নবীজির নাম শুনে দরুদ না পড়লে তার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন। যারা দরুদ পড়ে তাদের মন থেকে কৃপণতা দূর হয়। যারা দরুদ পড়তে ভুলে যাবে, আল্লাহর নবী বলেন, তারা জান্নাতের রাস্তা ভুলে যাবে। নবীর উপর দরুদ শরীফ বেশি পড়লে ঈমান মজবুত হবে। দরুদ পড়ার ফলে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। যত বেশি দরুদ পড়ব, কিয়ামতের কঠিন দিন আমরা তত বেশি নবীজির নিকটবর্তী থাকতে পারবো। দরুদ পাঠ করলে আল্লাহর রহমত লাভ করা যায়। দরুদ দ্বারা সকল দুশ্চিন্তা, কষ্ট দূর হয়, পাপ মোচন হবে। ঋণের সমস্যা, মেয়ের বিয়ের সমস্যা, দোকানের ব্যবসার সমস্যা, ঘরের সমস্যা, অফিসের সমস্যা, অসুস্থতার সমস্যা, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ সকল দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাযকিরাতে জিকির করেছেন, জালালউদ্দিন সুয়ুতী যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি আমাদের নবীকে অনেকবার স্বপ্নে দেখেছেন, এমনকি জাগ্রত অবস্থায় দেখেছেন 70 বার। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামত দিবসে যখন মানুষের আমলনামা পাল্লায় মাপা হবে, ঠিক ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ কাপড় পরিহিত আল্লাহ তাআলা আরশের নিচে অবস্থান করবেন এবং তিনি সেখান থেকে লক্ষ্য করবেন তার সন্তানগণের মধ্যে কারা জান্নাতি হচ্ছেন আর কারা জাহান্নামী হচ্ছেন। এমত অবস্থায় তিনি দেখবেন একজন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। সেই সময় তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে উঠবেন, হে আহমদ, হে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলবেন, লাব্বাইকা আবুল বশর। তিনি বলবেন, আমি এইমাত্র দেখলাম তোমার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতাগণ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফেরেশতাদের নিকট গমন করবেন এবং আরশের দিকে লক্ষ্য করে তার পবিত্র বাম হস্ত মুবারক দ্বারা দাড়ি মুবারকের উপর রেখে আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, হে আল্লাহ, আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলেন আমার উম্মতের বিষয়ে আমাকে লজ্জিত করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলবেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হও। মিজানের পাল্লা পুনরায় পরিমাপ করতে বলবেন। দ্বিতীয়বার পরিমাপ আনতে যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জুব্বা মুবারক থেকে এক টুকরা সাদা কাগজ বের করে মিজানের পাল্লায় দেওয়া হবে, আর তাতেই সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। মুহূর্তের মধ্যে সে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতের ফেরেশতাগণ যখন তাকে জান্নাতে নিয়ে যেতে লাগবে, সে তাদেরকে বলবে, একটু দাঁড়াও, আমি এই মহান দরদী ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই। তখন ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলবেন, আপনি কে হে দরদী? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি তোমার নবী, তুমি আমার উম্মত। আর সাদা কাগজের টুকরোটি হলো সেই দরুদ শরীফ যা তুমি অত্যন্ত আন্তরিকতার সাথে একবার মাত্র আমার উপর পড়েছিলে। আমি তার সংরক্ষণ করেছিলাম যাতে প্রয়োজনের সময় তোমার কাজে আসে এবং তোমার মুক্তির উপায় হয়। এবার সে মূল্যবান দরুদের ঘটনাটি শোনাবো। তার আগে অনুরোধ করব, যদি প্রিয় নবীকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ঘটনা হলো, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এমন সময় একজন যুবক আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবরের মাঝখানে বসালেন।
তারপর নবীজি আবু বকরকে বললেন, হে আবু বকর, এই যুবককে তোমার এবং আমার মাঝে বসানোর কারণে তুমি নিশ্চয়ই অবাক হয়েছ। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আমি অবাক হয়েছি। তখন নবীজি ফরমালেন, এই যুবকটি আমার উপর এমন একটি দুরূদ শরীফ পাঠ করে যে দুরূদ শরীফ আমার উম্মতের মধ্যে আর কেহ পড়ে না, সেজন্য আমি তাকে আমার নিকটে বসিয়েছি। আর সেই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মান সাল্লা আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মান লাম ইউসাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা আমারতা বিস সালাতি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু আন ইউসাল্লা আলাইহি, ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা ইয়ামবাগি আন ইউসাল্লা আলাইহি। সৈয়দ আবু মুবাহিব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেন, আমি একদিন মসজিদে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মাথার পাশে তশরিফ আনতে দেখলাম। আমি আরজ করলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, আমি আমার প্রভুর বান্দা আর তুমি আমার গোলাম। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলামিতে রাজি আছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, যদি তুমি রাজি হও তাহলে আমার উপর দরুদ পাঠানোর সময় পরিপূর্ণ দরুদ কেন প্রেরণ করো না? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেটা অনেক বড় তাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যখন দরুদ পাঠ করো তখন আগে এবং পরে একবার সেই পরিপূর্ণ দরুদ শরীফটি পাঠ করবে। আর সেই পরিপূর্ণ দরুদ শরীফটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিলেন, সেটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং যারা বেশি সংখ্যক দরুদ পড়তে চান তারা প্রথমে এবং শেষে উক্ত দরুদ একবার করে পড়বেন, তারপর মাঝে অন্য সহজ ছোট ছোট দরুদ সমূহ পড়বেন, অথবা প্রথমে এবং শেষে একবার দরুদ ইব্রাহিমী পড়বেন এবং মাঝে আপনার পছন্দের সেই সংক্ষিপ্ত দরুদ পড়বেন। আর দোয়া করার সময় আল্লাহর প্রশংসা করবেন প্রথমে, তারপর দরুদ শরীফ পড়বেন, তারপর ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আমার নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন আর নিজের মতো করে দোয়া করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সব দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। প্রিয় নবীজি ফরমান, ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ তা সাথে সাথে কবুল করেন। এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন। রবিউল আউয়াল মাসে দয়াল নবীর প্রতি দরুদ শরীফের ফজিলত ও আমলগুলি যদি ভালো লাগে, ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করে দিন। বেশি বেশি দরুদ শরীফের আমল করুন। শুকরান, জাযাকাল্লাহ।